বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু তনুশ্রী ব্লগস 30। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো এখন সকালবেলা আমি ঘুম থেকে উঠে মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আসলাম। এখন মুখটাকে একটু মুছে নিলাম। তো এখন সকালবেলা খালি পেটে জল খেয়ে নেব। কি তোমরা সবাই খাও তো খালি পেটে জল? হ্যাঁ, সবারই খাওয়া দরকার। তো আমিও কিন্তু খালি পেটে জল খেয়ে নিচ্ছি। তবে সকাল বলতে এখন 10:30 বাজে, তো ওটাই আমার জন্য সকাল। তো কোনো ব্যাপার না, এখন আমি জলটা খেয়ে নিচ্ছি। আর জল খেয়ে তারপরে দেখো আমি এখন একটু চুলগুলিকে আঁচড়ে নেব। মাথাটা পুরো পাখির বাসা হয়ে আছে। তো কোনো দিন আমি ঘুম থেকে উঠে কোনো দিন চুল মাথা আঁচড়াই, কোনো দিন নাও, চুল পাখির বাসার মতোই হয়ে থাকে। তো আজকে ক্যামেরার সামনে আসলাম বলে ভাবছি না একটু ভদ্রভাবেই থাকি, তার জন্য একটু চুলগুলিকে আঁচড়ে নিচ্ছি, আর কিছুই না। তো দেখো চুলগুলির মধ্যে এমনভাবে জট পাকিয়েছিল কি বলবো, একটা দুইটা চিরুনি দিয়ে মাথা আঁচড়ে নিলাম। তো এখন চলে আসলাম সোজা রান্নাঘরে। এসে দেখি মা আমের চাটনি করছে। তো চাটনি বলতে এটা আমের টক হবে। তো দেখো এখানে শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে আমগুলিকে একটু হলুদ নুন দিয়ে ভাজা করে নিচ্ছে। এখন তার মধ্যে জল ঢেলে দিল। তো তোমরা কি ভাবছো তোমাদের সঙ্গে আমি রেসিপি শেয়ার করছি? না, একদমই রেসিপি শেয়ার করছি না। তো জল ঢেলে দেওয়ার পর দেখো এখানে কিছু ড্রাই ফ্রুটস আছে, কাজু, কিশমিশ, খেজুর, ওগুলোকে একটু ধুয়ে কড়াইতে দিয়ে দিল। তারপর আবার একটু জল দিয়ে দিল। তো কিভাবে করবে জানি না, আমের চাটনি করবে। আর এখানে দেখো অনেকগুলো পেঁয়াজ, রসুন, আলু কাটা হচ্ছে। তো তোমরা দেখে হয়তো বুঝে গেছো যে এতগুলো জিনিস কেন, পেঁয়াজ এতগুলো কেন কাটা হয়েছে। হ্যাঁ, বুঝে গেলে তো ভালো কথা। আর যারা এখনও বুঝতে পারোনি তাদেরকে বলবো, বা তারা পরবর্তী সময় দেখলেই বুঝতে পারবে। আর এদিকে দেখো মা কিন্তু ছাতুর সন্দেশ বানিয়ে ফেলেছে। তো বড় বড় সাজ দিয়ে সন্দেশ বানিয়েছিল, তার জন্য সন্দেশগুলিও কিন্তু বড় বড় হয়েছে। তো যাই হোক, আমি এসব খাই না, মিষ্টি খাই না বলে আমি দেখো দুটো বিস্কিট খেয়ে নিচ্ছি। সকালবেলা তেমন কিছু খাই না, তো আজকে দুটো বিস্কিট খেয়ে নিচ্ছি। সন্দেশ কিন্তু আমি একদমই খাইনি। আর এদিকে দেখো কি এনেছে আজকে বাজার থেকে, চিতল মাছ। তো মাছগুলিকে কেটে ধুয়ে নিয়ে এসেছে। তো বাজার থেকে কেটে এনেছে, সব কিছু মাছই আমাদের বাজার থেকে কেটে আনে। আর কি ভাবছো এগুলো দিয়ে মুইঠা হবে চিতল মাছের? না, দেখতে থাকো বুঝতে পারবে। আর এদিকে এনেছে ইলিশ মাছ। তো এত মাছ কেন এনেছে ওটা তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকলেই বুঝতে পারবে। আর এদিকে এনেছে চিকেন। তো আজকে অনেক কিছু রান্না বান্না হবে, খাওয়া দাওয়া হবে। তো কেন হবে ওটা তোমরা পুরোটা ভিডিও স্কিপ না করে দেখো, বুঝতে পারবে। আর এদিকে দেখো সবজি এনেছে কি বাজার থেকে। তো এখানে আছে শসা। তো তোমাদের সঙ্গে আমি একটু কথা বলতে বলতে সবজিগুলিকে আলাদা করে নিই। এদিকে শসা এনেছে, আর এদিকে এনেছে গাজর। তো দেখো সবগুলো সবজি ছড়িয়ে ছিটিয়ে আছে। আর এদিকে প্যাকেটের মধ্যে আছে লঙ্কা, আর এদিকে আছে কারকল। আর এদিকে দেখো সবগুলি সবজি কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছে। তো আমি একটু তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সবজিগুলিকে গুছিয়ে নিচ্ছি। দেখো শসা, গাজর, কারকল, এদিকে লেবু, ওইদিকে আছে ঝিঙ্গে। আর এদিকে দেখো টমেটোর প্যাকেটে আবার একটা লেবু বেরিয়ে আসলো। আর এদিকে দেখো কি এনেছে, ওদিকে আবার দুই প্যাকেটে কাঁচা লঙ্কা, কেন জানি না, আলাদা আলাদা 2 প্যাকেটে কাঁচা লঙ্কা এনেছে। আর ওইদিকে কিন্তু ঝিঙ্গেগুলিকেও একটু একসঙ্গে করে নিলাম। আর ওইদিকে কিন্তু এনেছে চাল কুমড়। তো চাল কুমড়টা কচি ছিল, যেহেতু আমি ভয়েসটা পরে দিচ্ছি তার জন্য বলছি। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সবগুলি সবজি কিন্তু আমি গুছিয়ে ফেলেছি, দেখেছো? তো শসা, গাজর, লেবু এগুলো তো এখনও কাটা হয়নি, কাটতে হবে। আর এখানে হয়েছে মিষ্টি কুমড়। তো মিষ্টি কুমড়টা সম্ভবত ভাজা হবে বা কিছু একটা হবে, যাই হোক আমি এখনও কিছু জানি না। আর এদিকে দেখো চিতল মাছ ভাজা বসিয়ে দিয়েছে, মাছটা ভাজা হয়ে যাক। আর ওইদিকে আরেকটা কড়াইতে বসিয়ে দিয়েছে পুচকুর জন্য মাংস, ওর জন্য আলাদা করে করছে। তো বন্ধুরা
আজকে হচ্ছে আমাদের এদিকে লোকসভার ভোট, তো আমি এখন ভোট দিতে যাচ্ছি। এই যে দেখো আমার আই কার্ড। তো আমাদের বাড়ির পাশাপাশি, বেশি দূরে যেতে হয় না, মানে ভোট কেন্দ্র। তো ভোট দিয়ে আসি। আর আমার বাড়ির সবাই কিন্তু দিয়ে এসে পড়েছে। এখন আমি যাচ্ছি, এখন বাজে 12:30, মানে দুপুরবেলা হয়ে গেছে। এখন ভোটটা দিতে যাই, গিয়ে তোমাদেরকে আবার দেখাচ্ছি। জানি না কীরকম লাইন হবে, তো যাই গিয়ে দেখি কেমন। দেখো আজকে ভোট হওয়ার কারণে দোকানপাট সব কিছু বন্ধ, দেখতে পাচ্ছ, সব কিছু বন্ধ। রাস্তাঘাট যেমন একদম শুনশান হয়ে আছে, একদম নীরব পরিস্থিতি একটা বিরাজ করছে। তো যাই হোক, পাশেই 2 মিনিট লাগবে আমার ভোট কেন্দ্রে যেতে। দেখো একদম চুপচাপ শুনশান পরিস্থিতি। তো যাই হোক, ভোট কেন্দ্রে গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কেমন। আর এদিকে দেখো বন্ধুরা, আমি কিন্তু ভোট কেন্দ্রে এসে গেছি। তো মোটামুটি ভিড় বেশি একটা দেখা যাচ্ছে না। তো যাই গিয়ে দেখি, এক সাইডে পুরুষদের লাইন আর এক সাইডে ছিল মানে মহিলাদের লাইন। তো সবাই কিন্তু ছাতা মাথায় দিয়ে দাঁড়িয়ে আছে। তো ছাতা মাথায় দিয়ে এই কারণেই দাঁড়িয়ে আছে, প্রচণ্ড রোদ ছিল, প্রচণ্ড রোদ। তো আমি লাইনে দাঁড়িয়ে গেছি, কতক্ষণ লাগবে আমি নিজেও বুঝতে পারছি না। প্রচণ্ড রোদের মধ্যে আমিও ছাতা নিয়ে গিয়েছি, তোমরা তো দেখতেই পেলে। তো যাই হোক, দেখি কতটা সময় লাগে। অনেকটা মানে দাঁড়াতে দাঁড়াতে অনেকটা দূর এগিয়ে এসেছি। তো বেশি সময় হয়নি, 10-15 মিনিটের মতো লাইনে দাঁড়িয়েছিলাম। তো দেখো আর একটু বাকি, আর 4-5 জনের পেছনে পড়ে আছি। তবে 4-5 জন শুধু মেয়ে লোক না, একজন পুরুষ লোক, একজন মহিলা দিচ্ছে। আবার অসুস্থদের, মানে যারা অসুস্থ তাদের কিন্তু এই মাঝখান দিয়ে ঢুকিয়ে দিচ্ছে। তো দেখো এখানে একজন বিএসএফ কর্মী দাঁড়িয়ে আছে। আর এই যে আমি ভোট দিয়ে চলে মানে বেরিয়ে গেছি, ওখানে ক্যামেরা অ্যালাউ ছিল না, ক্যামেরা বাইরে রেখে যেতে হয়েছিল। তো ফাইনালি ভোট দিয়ে এসে গেছি, বেশিক্ষণ লাইনে দাঁড়াতে হয়নি, 8 ঘন্টা লেগেছে। আর এই যে দেখো আমার ভোট, তারা তোমাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি। আর বাইরের যা রোদ উঠেছে কি বলবো, 2 দিন ধরে রাতের বেলা প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে, কিন্তু সকাল হতে না হতেই প্রচণ্ড রোদ উঠে যাচ্ছে, বুঝেছো। দেখাচ্ছি ব্যাক ক্যামেরা দিয়ে, দাঁড়াও। এই যে দেখো আমার ভোট, এমন মনে হচ্ছে যেন কালির কৌটো পুরোটা আমার আঙ্গুলি ঢেলে দিয়েছে, পুরো হাত ভরে গেছে, দেখেছো, মানে পুরো আঙ্গুল ভরে গেছে, পুরো কালির কৌটো আমার হাতে। কি বলবো, নাও করতে পারি না। আর এই কালি উঠতেছে অনেক দিন সময় লাগে। ছোটোবেলা যখন ভোট দেওয়ার বয়স হয়নি, তখন কিন্তু এই মানে ভোট যেদিন হতো, ভোটের দিন অনেকে মিলে ভোট খেলা করতাম, আর কলমের রিফিলের কালি দিয়ে আঙ্গুলে দাগ কাটতাম। আর এখন বড় হয়ে গেছি, ভোট দিয়ে এখন আর কালির দাগ ভালো লাগে না। ছোটোবেলা খুব ভালো লাগতো, কিন্তু এখন কিন্তু আর ভালো লাগে না। এখন মনে হয় যেন কেন কালির দাগটা এইভাবে পড়লো। আর এদিকে দেখো কি রোদ, কি রোদ, আরে বাবা রে বাবা, প্রখর রোদ উঠেছে, সূর্যের দিকে তাকানো যায় না। তার জন্য তো আমি ছাতি নিয়ে গেছি। যাই হোক, ছাতাটা বেশিক্ষণ কাজে লাগেনি, ওখানে টিন দিয়ে কি বলে, টিন পাতানো ছিল, মানে টিন দিয়ে ছাদের মতো ব্যবস্থা করেছিল, তার জন্য রোদ লাগেনি, মানে ছাতাটা বেশিক্ষণ কাজে লাগেনি। কিন্তু আসতে যেতে ছাতাটা রাস্তায় কাজে লেগেছে, যদিও 2 মিনিটের রাস্তা, তারপরে তো রোদে কতটুক, মানে পুরো গরম কি লাগছে, পুরো রোদে পুড়ে শেষ। আর এদিকে বাড়িতে এসে দেখি মা কিন্তু রান্নাবান্না সেরে ফেলেছে। এখানে হয়েছে মানে কাঁকরোল ভাজা, আর মানে মাছের ডিমের বড়া, আর এদিকে হয়েছে আমের চাটনি। আর আমের চাটনি কিন্তু অল্প করে মানে করেছে, সবাই কিন্তু খায় না, আমিও খাই না, আমের চাটনিটা ভালো লাগে না। আর এখানে হয়েছে ছোলার ডাল। তো গরমের মধ্যে তো কোনো কিছুই, মানে সব কিছুই কেমন জানি লাগে খেতে, তাই না? তো যাই হোক, সব কিছুই অল্প অল্প করে রান্না করা হয়েছে। আর এদিকে ইলিশ মাছ ভাজা করেছে, ভেবেছিল সর্ষে দিয়ে করবে, কিন্তু এতটা গরম ছিল সর্ষে দিয়ে আর করা হয়নি। আর এখানে হয়েছে, ও তোমাদেরকে তো বলতে ভুলে গেছি যে কেন এত রান্না বান্না, সব কিছুই বলবো। এখানে হয়েছে চিতল মাছের টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে একটু মাখা মাখা ঝোল করেছে। আর এখানে দেখো এই গামলাটা, ভাবছো এমন একটু কালো কালো কেন, এটা আমার ঠাকুরমার মানে হাতের চিহ্ন, তার জন্য এটা মা এখনও ইউজ করে। গামলাটা কালো হয়ে গেছে, তারপরেও মা কিন্তু এটা ইউজ করে।
আর এদিকে দেখো ভাতের থালা মা বেড়ে নিচ্ছে। তো আজকে পয়লা বৈশাখের খাবার খাওয়ানো হচ্ছে আমার বোনের জামাইকে। তো ওদের জন্য এসব রান্নাবান্না, বলেছিলাম না পয়লা বৈশাখের খাওয়া দাওয়াটা আবার আরেক দিন হবে। তো আমরা তো খেয়েছিলাম পয়লা বৈশাখের দিন, তো ওদের জন্য আজকে এই আয়োজন। তো এখানে ওদের জন্য থালা বেড়ে নিয়েছে। আর এদিকে দেখো মাংসটা, তো কষা কষা মাংস হয়েছে। আমাদের বাড়িতে বেশিরভাগ এইভাবে কষা মাংসই হয়। আর এদিকে দেখো কেটে নিলাম গাজর, শসা আর লেবু। তো এখন ওরা আগে খাবে, তারপর আমরা খাবো। আর এদিকে দেখো ওরা কিন্তু খেতে বসে গেছে। প্রথম ওরা দুজনেই বসেছে, তারপর আমরা খেয়ে নেব। এখানে উঠবে, তারপরে এরপরে ও বাবা গো, মেশিন চালাবা, মেশিন চালাবা, মেশিন মেশিন চালা না, আঙুল ঢুকবো। কি করবা, মেশিনে বাজা না। বন্ধুরা গান শুনছে, হেডফোনের তারটাকে এখানে লাগিয়েছে। আর এই যে দেখো, এই যে দেখো গান শুনছে, গান আসছে, গান আসছে। এবার খুলে না, গান আসে না, গান খুলে লাগা, গান আসে না। হেডফোনের তার কোথায় ভাঙা চোরা আয়নার মধ্যে হেডফোন, গান আসে না। মেশিনটা শেষ, আমার শেষ। আবার লাগা, গান আসবে, আবার গান আসবে, গান আসবে, লাগো না গান, আসবে। খুলে ফেলছো কেন, আসে না গান, আসে না। আমি বসি না, আমি বসি না, গাড়ি ফেলে দিয়েছো। তুলো তুলো তুলো, গাড়ি তুলো, গাড়ি তুলো, সব পড়ে গেছে, সব পড়ে গেছে। পিপ চলো চলো চলো, দেখো পিপ, ভেঙে যাচ্ছে। আর এদিকে দেখো খাওয়ার শেষে দই বেড়ে নিচ্ছে। এত কিছু গরম গরম খাওয়ার পরে যদি একটু ঠান্ডা দই খাওয়া যায়, বেশ ভালোই লাগে, তাই না? তো এখন দই মিষ্টি ওদেরকে দিয়ে দেবে, তার জন্যই বেড়ে নেওয়া হচ্ছে। তো আমিও একটু খেয়েছিলাম, আমারটা আর ক্যামেরা করা হয়নি। তো যাই হোক, আর এদিকে দেখো দুষ্টু কী করছে। ও এত ঘুরছে, ওর যে মাথা ঘুরবে ওটাও বুঝতে পারছে না। এত খুশি ছিল, এত আনন্দ ছিল, হঠাৎ করে এত আনন্দ হওয়ার কারণটা বুঝতে পারিনি আমরা কেউ। আর দেখো দৌড়ে দৌড়ে শুধু ঘুরছে। ও যে ঘুরতে ঘুরতে পড়ে যাবে, ওই অতটুকু মাথায় নেই। ওকে সবাই ডাক দিচ্ছে, এভাবে ঘুরো না, তুমি পড়ে যাবে মাথা ঘুরে। কিন্তু না, ও খেলার ছলে শুধু ঘুরেই যাচ্ছে। তো যাই হোক, ওর ঘোরা শেষ, এখন ওরা বাড়ি চলে গেছে আর আমরা খেতে বসে গেছি। তো দেখো ইলিশ মাছ ভাজা আর আমার কষা মাংস নিয়ে আমি বসে গেছি। আর এখানে শসা, গাজর নিয়ে লেবু নিয়ে নিয়েছি। তো এখানে কিন্তু সবাই খেতে বসে গেছে, আমরা নিচে খেতে বসেছি। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, আর আবার নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর আমার বাবা কিন্তু খেতে বসে গেছে উপরে, বাবা টেবিলে বসেছে খেতে। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট।